স্বাগতম আপনাকে। শোবিজ জগতের 7 তরুণীর নাম ফাঁস করলেন নাইম। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে ধর্ষণের ঘটনায় রিমান্ডে শোবিজ জগতের 7 তরুণীর নাম ফাঁস করলেন নাইম আব্দুল হালিম ওরফে নাইম আশরাফ। আর এই 7 তরুণীর সঙ্গে নাইমের কোনো না কোনোভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে একটি সূত্র জানায়। সূত্রটি জানায়, নাইম জিজ্ঞাসাবাদে শোবিজ জগতের অন্তত 7 তরুণীর নাম বলেছে, যাদের সঙ্গে তার কোনো না কোনোভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নাইম জানায়, অরিজিৎ সিংকে বাংলাদেশে আনার অনুষ্ঠানটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এর পরপরই সাফাতের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। ওই সূত্রটি আরও জানায়, 28শে মার্চ রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের পার্টিতে মোট 6 তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে একজন পার্টিতে নেচে খেয়ে বাসায় ফিরে যান। বাকি 4 জনকে ধর্ষণ করে সাফাত নাইম। আরেক তরুণীর সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করা হলেও মামলার বাদী অনুনয় বিনয় করে তাদের হাত থেকে বাঁচিয়ে দেন। এদিকে এক তরুণী ঘটনার রাতে তার ব্যবহৃত পোশাক পুলিশের কাছে দিয়েছেন। ওই পোশাক তিনি না ধুয়ে রেখে দিয়েছিলেন। এখন পুলিশ সেই পোশাকের ডিএনএ পরীক্ষা করছে। এর সঙ্গে অভিযুক্ত নাইমের ডিএনএ আলামত মিলিয়ে দেখা হবে। এছাড়া 6টি মোবাইল ফোন সেটের ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি নেওয়া হয়েছে। তবে এখনও নাইমের মোবাইল ফোন সেটটি খুঁজে পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে আলামত লুকাতেই সে সেটটি সরিয়ে ফেলেছে। তবে তার খোঁজ চলছে। এদিকে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। 3 দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ওই আসামির নতুন করে রিমান্ডের আবেদন করেনি। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়নি। মামলার অন্যতম অভিযুক্ত নাইম আশরাফ নামধারী আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। গত 28 মার্চ রাতে বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। বনানী থানা পুলিশের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 2 তরুণী ধর্ষণ ঘটনার মামলা নিতে বিলম্ব, ধর্ষিতাদের সঙ্গে অসদাচরণ এবং আসামি গ্রেফতারে বনানী থানা পুলিশের বেশ কিছু গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশেরই তদন্ত কমিটি। রোববার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে দেওয়ার কথা রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে। 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়ে মামলা নিতে বনানী থানা পুলিশ গড়িমসি তাদের হয়রানি এবং থানার ওসি ফরমান আলীর বিরুদ্ধে আসামির পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া অভিযোগে তদন্তে 3 সদস্যের কমিটি করেন। অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও যুগ্ম কমিশনার আব্দুল বাতেনকে সদস্য করা হয়। তদন্তে কী পাওয়া গেছে তা প্রকাশ না করলেও কমিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, তারা তদন্ত শেষ করে এনেছেন। আজকালের মধ্যেই তা জমা দেওয়া হবে। যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে তাদের শাস্তি পেতেই হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।